হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের বাড়ির ছাদ বাগানে এক কোণে পড়ে থাকা আম গাছটি কি করে তারা যত্ন করে আগামীতে প্রচুর পরিমাণে আম পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শীতের ফুল গাছ নিয়ে ভীষণভাবে ব্যস্ত এবং যার ফলে এখন যে আম গাছগুলি বাগানে রয়েছে প্রত্যেকটি আম গাছে দেখুন নতুন ডাল বেরিয়েছে এবং এই নতুন ডাল বেরোনোর পরে এই ডালগুলিতে কিন্তু আগামীতে আমরা আম পাবো, মুকুল আসবে এবং সমস্ত কিছু কিন্তু এই ডালগুলিতেই হবে। আর তার জন্য এই ডালগুলি বের হওয়ার সঙ্গে সঙ্গে গাছে বিশেষ কোনো পরিচর্যা রয়েছে, গাছে খাবার দেওয়ার ব্যাপারগুলি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে ভিডিওটি, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারাও আপনাদের আম গাছগুলিতে লক্ষ্য করুন, দেখুন প্রত্যেকটি জায়গা থেকে নতুন এমন ডাল বেরিয়েছে এবং ডালে নতুন পাতা হয়েছে এবং কোনো পাতায় দেখবেন পোকার আক্রমণ ঘটেছে। দেখুন এই পাতাটিতে সাইড দিয়ে পাতাটিকে পুরো কেটে দিয়েছে, এটি কিন্তু পোকার আক্রমণ ঘটেছে। এবং ঠিক একইভাবে প্রত্যেকটি গাছের পাতা যেন সবুজ হবে, কোনো গাছে যদি খাবারের ঘাটতি থাকে সেই গাছের পাতাগুলি কিন্তু অনেকটা হলুদ হবে। দেখুন এই গাছটি কিন্তু ছোট্ট একটি টবের মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু খাবারের যথেষ্ট ঘাটতি রয়েছে, যার জন্য কিন্তু এই গাছের পাতাটি বের হতে কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে। এবার এখানে আরেকটি গাছ রয়েছে, এই গাছে এখনও পাতা বের হতে শুরু করেছে, যার ফলে কিন্তু এখন কিন্তু এই গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারের ভীষণ প্রয়োজন। এই যে পাতাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সবে বের হচ্ছে এবং এখন কিন্তু এর কিন্তু খাবারের ভীষণ প্রয়োজন। এখন যেহেতু গাছটি ছোট্ট একটি টবের মধ্যে রয়েছে, দেখুন এই ছোট্ট টবের মধ্যে এই গাছগুলি রয়েছে, এই জন্য কিন্তু এখন কিন্তু গাছগুলিকে রিপোর্টও করা যেতে পারে এবং যার ফলে কিন্তু গাছে কিন্তু খাবারের অভাব দেখা যাচ্ছে। কিন্তু এই গাছটিকে দেখুন আমি একটি বড় পাত্রে লাগিয়ে দিয়েছি, গাছের নিচে অনেক চন্দ্রমল্লিকার গাছও লাগিয়েছিলাম এবং এই গাছটির গ্রোথ দেখুন, যেহেতু বড় পাত্রে লাগিয়েছে গাছটির গ্রোথ কিন্তু খুব সুন্দর। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আম গাছে কিন্তু অবশ্যই রিপোর্টিংয়ের একটা ব্যাপার থেকেই থাকে। আপনারা এখনও কিন্তু এই রিপোর্টিংগুলি করতে পারেন, আর রিপোর্টিং করলে গাছের গ্রোথটা অনেক ভালো হয়, সেটা আপনারা সকলে এই বিষয়গুলি জানেন। এখন কথা হচ্ছে এই গাছগুলিতে কিন্তু আগামীতে আম হবে, এই ডালগুলিতে কিন্তু মুকুল আসবে, একদম আমাদের জানুয়ারি মাসের শেষের দিক থেকে মুকুল আসা শুরু হয়ে যাবে এবং এই ডালগুলিতে কিন্তু আমরা আম পাবো। আর যার জন্য কিন্তু এই বাকি যে কটা মাস রয়েছে মুকুল আসা পর্যন্ত তাতে যেন গাছের কোনো রকম খাবারের ঘাটতি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমরা এখন ভীষণ ব্যস্ত শীতের কাজ করতে, যার ফলে এই গাছগুলিকে এক কোণায় ফেলে রেখেছি। এখন এই গাছগুলিকে আমরা কি খাবার দেবো এবং কি খাবার দিয়ে গাছগুলিকে রেখে দেবো তা নিয়ে সমস্ত কিছু দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই যে এই গাছে এখন খাবার দেওয়ার জন্য যে মিক্স খাবারটি তৈরি করব সেটি কোন কোন খাবারগুলি আমরা দেব সেটা আমাদের আগে জানতে হবে। সবার প্রথমে আপনাদের বলে রাখি, আমি এখানটা নিয়েছি ভার্মি কম্পোস্ট, কারণ এই গাছে সবচেয়ে বেশি পরিমাণে এখন নাইট্রোজেন ঘটিত সারের দরকার এবং ভার্মির দরকার। আমি সেই জন্য প্রত্যেকটি গাছে অন্তত 150 থেকে 200 গ্রাম করে ভার্মি দেবেন এবং গাছের টবে যতটা জায়গা থাকবে আপনারা দেখুন এই টবের পুরো জায়গা জুড়েই কিন্তু ভরে দিতে হবে এবং এই জিনিসগুলো কিন্তু এখন দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আগামীতে গাছগুলিতে চেহারা ভালো থাকবে, গাছের খাবারটা পর্যাপ্ত পরিমাণ পাবে, যার ফলে কিন্তু গাছগুলি আরও গ্রো করতে পারবে। এই জন্য এখন কিন্তু আমাকে এই জিনিসগুলি কিন্তু অবশ্যই করতে হবে। এবার আমি গাছের খাবারের জন্য আমি যে মিক্সটি করব তার প্রতিটি গাছের জন্য আমি 100 থেকে 150 গ্রাম একটা আইডিয়া করে ভার্মি কম্পোস্ট, এই যে 100 থেকে 150 গ্রাম ভার্মি কম্পোস্ট এক একটা গাছে, তার মধ্যে 1 মুঠো আপনারা নেবেন কোকোপিট এবং 1 মুঠো নেবেন নিম খোল। আপনাদের কাছে নিম খোল না থাকলে নিম খোলের ডাস্ট, এটা নাহলে সরিষার গুঁড়ো নিতে পারেন, কোনো ব্যাপার না। আর এর সঙ্গে যেটা আপনারা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা ফসফেট অ্যাড করতে পারেন, ইউরিয়া মিক্সচার ছাড়, সে সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা যদি পারেন অন্তত 50 গ্রাম মতো সুফলা, ঠিক আছে, 50 গ্রাম মতো সুফলা আপনারা অ্যাড করতে পারেন এর সঙ্গে। এবং এই সমস্ত কিছু অ্যাড করার পরে, এবং আপনারা হয়তো ভাবতে পারেন এই সুফলা পরিমাণটা অনেক বেশি হলো, কিন্তু বেশি নয়, এগুলো কিন্তু বৃক্ষ জাতীয় গাছ, এদের মধ্যে কোনো রকম এফেক্ট হবে না, এরা যথেষ্ট ভালো পরিমাণে এই খাবারটি কিন্তু গ্রহণ করতে পারবে। এবার এটি প্রতিটি গাছে যান, যেহেতু আমার টবগুলো ছোট সেই জন্য কিন্তু এতগুলো খাবার নাও আটতে পারে এবং যতটা আটবে আটবে, আর যেহেতু বড় বড় যে পাত্রগুলি রয়েছে এগুলিতে কিন্তু এটে যাবে, এই জন্য এখন কিন্তু এই মিক্স খাবারটি কিন্তু মেনলি দিতেই হবে। আর এটি খাবারটি যদি আমরা এখন দিই, কারণ গাছে যেহেতু এখন নতুন পাতা বেরিয়েছে, এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবারেরও প্রয়োজন রয়েছে, যার ফলে কিন্তু গাছ কিন্তু এখন ঝাড় হবে এবং গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু এখন বেশ ঝাড় হচ্ছে এবং প্রত্যেকটি গাছ দেখুন এখন কিন্তু ঝাড় হবে গাছ, যার জন্য কিন্তু এখন কিন্তু খাবার দিলে এই ডালগুলিতে কিন্তু আগামীতে মুকুল আসবে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে। এবং এই ছোট্ট একটা পরিচর্যা যা আপনাদেরকে মনে করে রাখতে হবে এবং আপনাদের জন্য কিন্তু এটি করা এবং খুব ছোট্ট পরিচর্যা। এবার এই গাছগুলি কিন্তু এই খাবারগুলি কিন্তু অবশ্যই দেওয়ার আগে আপনারা অবশ্যই মাটিটিকে খুঁড়ে নেবেন
এবং যখন মাটিটি খুঁড়ে নেবেন তখন আপনারা খেয়াল করবেন যে মাটিতে খাবার, কিন্তু এই গাছটি মাটিতে কিন্তু একেবারে খাবার নেই, এবং মাটিতে কিন্তু আমাদের এখন খাবারগুলো দিয়ে দিতে হবে। এবং আপনারা যে কোনো কিছুতে এগুলিকে খুঁড়ে নিতে পারেন। খুঁড়ে নেওয়ার পর আপনারা এগুলিকে সুন্দরভাবে দিয়ে টবটিকে ভর্তি করে দেবেন। এবার যেহেতু এই টবটির জায়গা কম, কারণ আমার এখন রিপোর্ট করার জন্য মতো টব নেই, আমি এই ছোট্ট টবেই আপনাদের দেখিয়ে দিলাম। আমি এখানে যেহেতু জায়গাটা ছোট তার জন্য অল্প করে দিলাম, এবং আমি যে খাবারটা একটা গাছে দেওয়া উচিত সেই খাবারটা কিন্তু আমি 2টি গাছে দিলাম। এবং আপনারা চাইলে একটা গাছেই দিয়ে দেবেন, কারণ যেহেতু বড় বড় জায়গায় সবার আম গাছ করায় সাধারণত, এভাবে কিন্তু আপনাদেরকে সারগুলিকে দিয়ে নিতে হবে। দিয়ে এবার আপনাদেরকে এটিকে একটি কিছু দিয়ে খুঁড়ে দিতে হবে। এবার সার দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর এর মাটিগুলি কিন্তু এবার সুন্দরভাবে খুঁড়ে একটা সুন্দরভাবে মিক্স করে দিতে হবে, এবং প্রত্যেকটি গাছে কিন্তু এভাবে মিক্স করে দেবেন। এবার আপনারা হয়তো দেখলে বুঝতে পারছে, আগে মাটি খুঁড়ে নিয়ে তারপর আপনারা এটা দেবেন, তারপরে এটিকে হালকা করে মাটিগুলি আরও বাকিটা খুঁড়ে নিয়ে এটিকে সুন্দরভাবে একটি মিক্স করে এটিকে দিয়ে দেবেন। এতে কি হবে, গাছের মাটিটিও নিচের দিকে যাবে, এরপরে জল দিলে গাছ খুব তাড়াতাড়ি খাবারটি কিন্তু পেয়ে যাবে, যার ফলে কিন্তু গাছ কিন্তু খুব ভালো গ্রো করবে। আর মেন কাজই হচ্ছে এটি, এই জিনিসটি কিন্তু এখন এই সময় করতেই হবে আপনাদের, কারণ এই জিনিসটি যদি আপনারা এই সময় না করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই কমে যাবে। আমার এই গাছগুলির গ্রোথ কিন্তু অনেকটা কমে গেছে, আরও আমি খাবার আরও আগে দিতে পারতাম, কিন্তু এইটাই হচ্ছে মেন সময়, আমি পাতা আসা বের হওয়ার অপেক্ষায় ছিলাম, যার জন্য আমি কিন্তু খাবারটি সঠিক সময় দিতে পারিনি। এখন কিন্তু গাছগুলি খাবারটি এখন দিতে হবে। আর এই মাটিটি কিন্তু আরও অনেকটাই বসে যাবে, কারণ আপনারা জানেন ভার্মি টার্মি এগুলো অনেকটাই বসে যায়, ভুসভুসে মাটি, এগুলো কিন্তু অনেক বসে যাবে, জল দিতে হবে এবং বসে যাবে। আর এই গাছটি যে রয়েছে, এই গাছটিতে কিন্তু আমার এখন যেহেতু চন্দ্রমল্লিকা রয়েছে, আমি কিন্তু হাত দিয়ে একটা আইডিয়া করে করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এবং আপনারা এভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা যেভাবে ইচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন যেন খাবারটি গাছে পায়, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। আর বড় জায়গা আছে কোনো অসুবিধা নেই, আর ভার্মি আর যে কোনো জিনিস দিন, এই জিনিসগুলো এই খাবারগুলো কিন্তু জৈব, এতে কম বেশি হলে কোনো অসুবিধে নেই। আর এখন মেনলি ব্যাপারটা হচ্ছে গাছটা যেহেতু শীত ঘুমে চলে যাবে ঠান্ডা পড়ার সাথে সাথে, তার জন্য এখন কিন্তু গাছের গোড়ায় একটা পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে, যার জন্য এই খাবারগুলি কিন্তু এখন দিয়ে দিতে হবে। আর এই খাবারগুলি এখন দিয়ে রাখলে আমরা কিন্তু আগামীতে ভালো রেজাল্ট পাবো, যার জন্য আমরা এখনই দিচ্ছি। এটার গোড়া আমি এখন খুঁড়তে পারছি না, কারণ বাকি ফুলগুলি চন্দ্রমল্লিকাগুলি হয়ে যাক, এই চন্দ্রমল্লিকাগুলো তুলে নেওয়ার পর এই গাছটিকে কিন্তু খুঁড়ে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন যে আম গাছের খাবারটা আমরা কীভাবে দেবো, আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হলো। এবার আসি গাছে, কিন্তু এখন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, বাগানে যখন আপনারা অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড এগুলি স্প্রে করবেন, তখন কিন্তু এই আম গাছগুলিতেও স্প্রে করে দেবেন, কারণ আমি সবসময় বলি বাগানে যে কোনো একটা দিন ঠিক করবেন, পুরো বাগানে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করুন একদিন সমস্ত গাছে, তাহলে কী হবে, বাগানে বিভিন্ন রকম পোকামাকড় একটা গাছ থেকে আরেকটা গাছে যাওয়ার সুযোগ পাবে না, যার ফলে কিন্তু বাগানে গাছপালাগুলি অনেক ভালো থাকবে, আপনাদের এই আম গাছগুলি আরও ভালো থাকবে। এবং প্রত্যেকটি গাছে যদি আপনারা স্প্রে করেন বাগানে, তাহলে তার সঙ্গে সঙ্গে আম গাছগুলিতে স্প্রে করবেন, তাতে গাছ অনেক ভালো থাকবে। তারপরে মুকুল আসার আগাগ দিয়ে গাছে অনেক ভিটামিন স্প্রে করতে হয়, সেই সমস্ত বিষয়ে আমরা ভিডিওটি পরে আপনাদের জানিয়ে দিব। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি খুব ছোট হলেও ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব জানার ব্যাপার আছে, এবং এই জিনিসটা যদি এই সময় না করেন তাহলে কিন্তু গাছগুলিতে আম খুব একটা ভালো আসবে না। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।